আনচেলত্তি রিয়াল মাদ্রিদের চাকরি ছেড়ে তিনি এসেছেন যেখানে মানে হাইয়েস্ট লেভেল অফ কম্পিটিশন রয়েছে, যেখানে শুধুমাত্র লা লিগা জেতার তাগিদটা না, প্রত্যেক সিজনে সেখানে চ্যাম্পিয়ন্স লিগ জেতার তাগিদটাও থাকে। সো এরকম ফুটবল মস্তিষ্ক যখন ব্রাজিলের দায়িত্ব নেয়, তার মানে বুঝতে হবে যে ব্রাজিল ফুটবল ফেডারেশন ওই জায়গায় গিয়ে ঠেকেছে যে অনেক হয়েছে, এবার উই ব্যাডলি নিড দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি। সো সেই জায়গা থেকে এই টিমটাকে একটু গোছাতেও তো সময় লাগবে, কারণ এই টিমটা আসলে এলোমেলো ফর দ্য লং রান। ব্যাপারটা যদি হতো যে 1 মাস 2 মাস 3 মাস ধরে খারাপ খেলছে, ব্রাজিল লম্বা সময় ধরে খারাপ খেলছিল। সো এখন তিনি দলটাকে সাজাচ্ছেন। আনচেলত্তিকে দেখার পর থেকে আমার মনে হয়েছে যে এত পারফেক্ট কোচ আসলে আর কোনোভাবেই হতে পারে না, এবং ব্রাজিল ফ্যান যারা রয়েছেন তারা মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যখন আনচেলত্তি দায়িত্বটা নিয়েছেন। কারণ আনচেলত্তির দায়িত্বটা নেওয়ার পর আগেও তো প্রচুর স্পেকুলেশন ছিল, এবং আনচেলত্তি নিয়েছেনও খুব রাজকীয়ভাবে, মানে যেই প্লেনে যেই হেলিকপ্টারে করে নেমেছেন, এরকম অনেক রকমের স্পেকুলেশন ছিল যে ওই হেলিকপ্টারটাও তাকে দিয়ে দেওয়া হয়েছে, তিনি ওইখান থেকে যে বাসায় যাবেন ওই বাসার পথে যে গাড়িটা ছিল গাড়িটাও তাকে দিয়ে দেওয়া হয়েছে, যেই বাসাটা রয়েছে ওই বাসাটার বাজার মূল্যগত সব কিছু মিলিয়ে আনচেলত্তির ইনক্লুশন আমি মনে করি ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটা বিগ স্টেপ।